আসসালামু আলাইকুম। আমরা বিগত ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ডের মেইলিং মার্জ সম্পর্কে ক্লাস করেছিলাম এবং 2 দিন প্র্যাকটিসও করেছি। করার পরে আসলে ভিডিওগুলো আমার রেকর্ড করা হয়েছে। বাট রেকর্ডের কোয়ালিফিকেশনটা খুবই খারাপ ছিল। যার কারণে আমি আবার এটাকে পার্সোনালি আমার ভিডিও রেকর্ড করে এটা আমি গ্রুপে দিয়ে দিব বা এখনই ইনস্ট্যান্ট রেকর্ড করার পরে দিয়ে দিচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যে আসলে জুম মিটিং এর যেটা ছিল লিংক সেটা আমি দিতে পারলাম না। ওই ভিডিওটার কোয়ালিফিকেশনটা খুবই খারাপ ছিল। তো আবার নতুন করে আমি একই কাজ করে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা ইনশাল্লাহ এটা দেখে ওই মেইলিং ভার্সন সম্পূর্ণ কাজ বুঝতে পারবেন। তাহলে প্রথমে আমরা ওয়ার্ড ডকুমেন্টে চলে যাব। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব এই যে মেইলিং, এই মেইলিং অপশনে। মেইলিং অপশনে আমরা যে কাজগুলো দেখেছিলাম এবং যে কাজগুলো নিয়ে আমরা ক্লাস করেছি তার মধ্যে মেইন প্রথমে ছিল যেটা যে ইনভলভস, এই ইনভলভসটাকে আমরা এখান থেকে ওপেন করব। আর ইনভলভস তো তেমন কিছু না, এটা হচ্ছে একটা চিঠির খাম মাত্র, যেখানে একটা এই ফর্ম আর একটা দুটো অপশন থাকে, যেখান থেকে কে পাবে আর কার কাছে পাঠানো হচ্ছে এবং কে পাঠাচ্ছে এই দুইটা বিষয় থাকে। তো এই ডেলিভারি অ্যাড্রেস হচ্ছে যার কাছে যাবে, আর রিটার্ন অ্যাড্রেস হচ্ছে যার কাছে ফেরত আসবে বা যে পাঠাবে। তো যাই হোক, আমরা যেহেতু ক্লাস করতেছি রিকভারি আইটি লিমিটেড থেকে, তো আমি এটাকে ডিফল্ট করে রেখেছি। এখন আমি এখানে গিয়ে এই ডেলিভারি অ্যাড্রেসে একজনের নাম লিখে দিই। আমি একজনের নাম লিখি, আমি নাম লিখতেছি, যে কোনো এক ভাইয়ের নাম লিখে দিই। তারপরে আমরা এখানে দিব কি, তার ডেজিগনেশন দিয়ে দিই, যেহেতু একটা অফিসিয়াল ভাবে তার চিঠি যাচ্ছে সেই প্রেক্ষিতে আমরা সেটা দিয়ে দেবো, ডেজিগনেশন দিব। তারপরে চাইলে আমরা কোম্পানি নামও দিতে পারি, সেটা আমরা দিয়ে দেবো। এরপর আমরা দেবো অ্যাড্রেস, সেটা আমরা চাইলে এখান থেকে দিতে পারি, যে কোনো একটা আমরা দিয়ে দিই। আসলে একটা এই খামের উপরে যা যা লেখা থাকে সেগুলো আমরা কম বেশি সবাই জানি, এটা আমরা নিজেরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবো আর কি। তো আমি আর নতুন করে কিছু বলবো না। মোটামুটি ভাবে আমরা দিয়েছি। আমরা এখন এখান থেকে অ্যাড ডকুমেন্ট করে দেবো। সরি, এটা আমরা অ্যাড ডকুমেন্ট করব। এটা মোটামুটি ভাবে আমাদের ডকুমেন্টে অ্যাড হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে কি, এটা তো আমাদের অ্যাড হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা পয়েন্টে নাই, দেখেন কত নিচে আর কত উপরে এরকম হয়ে আছে। আমরা এটাকে কি করব, একটু ইনভলভ সাজিয়ে নেব। তো সাজানোর জন্য কি করবো, এই যে অপশনে যাব, অপশনে যাওয়ার পরে এখান থেকে ইনভলভ অপশন রয়েছে, আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি সাইজের। আমরা সাইজ এই 10টা নিই, 10টাকে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ডেলিভারি অ্যাড্রেস এর সবার নিচে আছে, এটাকে একটু আমরা উপরের দিকে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটাকে আমরা একটু উপরে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, বেশি উপরে উঠবে না, এটা হলো স্ট্যান্ডার্ড, এইটুকু হলেই চলবে। এবং আমরা রিটার্ন অ্যাড্রেসটাকে একটু চেষ্টা করি যাতে সঠিক জায়গাতে থাকে আর কি। মোটামুটি ভাবে আছে। আমরা এখন এখান থেকে একটু স্ট্যান্ডার্ড ভাবে রেখে দিই, যেটা মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড। আমরা এটাকে চাইলে একটা আন্ডারলাইন দেব। এখানে ওয়ার্ড অনলি, যেখানে ওয়ার্ড থাকবে সেখানে আন্ডারলাইন হবে। ঠিক আছে। ফন্ট কালার অটোমেটিক আছে, আমরা চাইলে বিভিন্ন কালার দিতে পারি। আমরা এখানে রেড কালার করে দিলাম, যাতে যেন দেখতে একটু ভালো লাগে।
এবং চাইলে আমরা আন্ডারলাইন কালারও দিতে পারি, আন্ডারলাইন কালার অটোমেটিক থাক, এবং লেখাগুলোকে বোল্ড করতে পারি, সাইজও বাড়ায় দিতে পারি। আমরা একটু সাইজটা হালকা বাড়ায় দিই, ঠিক আছে? এরকম হালকা বাড়ানো থাক, সাথে একটু ইতালিকও করে দেওয়া যায়। অবশ্যই একসাথে দুটো নেবে না, অ্যাডভান্স লেভেলের কোনো কাজ থাকলে সেটা আমরা করে নেব। আচ্ছা, আমাদের এখান থেকে অ্যাডভান্স লেভেলের কাজ যদি কারো প্রয়োজন হয় এখান থেকে করতে পারবো। তো ঠিক আছে, আমরা সেটা ডিফল্ট করে দিব অথবা ওকে করে দেবো। ওকে করে দিয়ে এটা ওকে করলাম। আমাদের এটা মোটামুটি ভাবে এই যে দেখেন এই অবস্থায় আছে। একটু বেশি বড় হয়ে গেছে, দুঃখিত। আমি আর একবার ট্রাই করে একটু ছোট করে আর অপশনে গিয়ে একটু এটা ছোট করে আসি। আপনার ডেলিভারি অ্যাড্রেসের ফন্টটাকে ছোট করি। আর এখান থেকে এটা চলে গেছে। ঠিক আছে, আমরা এখন এবার দেখি কেমন হয়েছে। আছে, মোটামুটি ভালো একটা পজিশনে আছে। এখন আমরা এখান থেকে এই যে দেখেন স্টার্ট মেইলিং মার্জ এখানে অপশন আছে। আমরা যে অপশনে কাজ করবো সেই অপশনটাকে নিয়ে কাজ করতে পারি। আমরা লেটার নিয়েও কাজ করতে পারি বা বিভিন্ন স্টেপ বাই স্টেপেও কাজ করতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি এখন একটা লেটারই বিভিন্ন জায়গায় পাঠাবো, মানে একটা লেটার সেখানে বিভিন্ন নাম থাকবে, বিভিন্ন জনের নাম থাকবে এবং বিভিন্ন জনের কাছে এটা এই প্রিন্ট আউটও করা যাবে এবং আমরা ইমেইলে পাঠাবো। এটা আমরা প্র্যাকটিস করি। তো আমি লেটারের প্র্যাকটিসটা অলরেডি এর আগেও করেছি, আবার করি, ঠিক আছে? এখানে আমি লিখে দিই টু, তারপরে আমি লিখি নেম, তারপরে লিখি অ্যাড্রেস, তারপরে লিখি, সরি আমি একটা ভুল করলাম, এখানে আমরা ডেজিগনেশনটা দিই, ডেজিগনেশন এটা দিয়ে নিব। এরপরে আর মোটামুটি ভাবে কিছু লাগে না, ফোন নাম্বার লাগে, এইসব আমরা দেবো না, এত কিছু প্রয়োজন নাই। আমি এখান থেকে চিঠি এতক্ষণ লেখার সময় না, আমার চিঠি লেখা আছে, ওই চিঠিটাই লিখে আবার এখানে আমি কাজটা করি আর কি। আমার এখানে চিঠি লেখা আছে, এই চিঠিটাকে আমি কপি করে এখানে পাঠিয়ে দেবো আর কি। এখানে আমি চিঠিটা লিখলাম এবং চাইলে আমি এখানে আরেকটা কাজ করতে পারি, ইন্টার অপশন দিয়ে উপরে ট্যাব দিয়ে আমি এখানে লিখতে পারি অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি। আচ্ছা, এটাকে এখন আমি দেখি কি ভুল হয়েছে। অ্যানিভার্সারি এটাকে আমি একটু বড় করার চেষ্টা করি, বটন থেকে এটাকে মিডলে নিই, তারপরে লেখাটাকে একটু বড় করি, তারপরে আমি চাইলে একটু এটাকে বিভিন্ন কালার আছে একটা কালার দিই, বোল্ড করি, যা যা করা সেটা করে নেবো আমরা, ঠিক আছে? মোটামুটি ভাবে শেষ। এটাকে আমি কপি করে নিই, এটাই আমি একটা কাজ করব, সেটা আমি দেখাই দিচ্ছি কিছুক্ষণ পরে। আমি নিচে নামটাও লিখে নিই, আমি একটা নাম লিখে দিলাম। ঠিক আছে, মোটামুটি ভাবে সবই ঠিক আছে। এখানে এই যে আমার এখানে একটা স্যার বা কোনো কিছু বসিয়ে দিই, ভালো লাগবে আর কি। ঠিক আছে, আমরা এখন এই মেইলিং এ চলে যাব। মেইলিং এ গিয়ে আমাদের কাজ হচ্ছে সিলেক্ট রিসিপিয়েন্ট। এই রিসিপিয়েন্ট থেকে আমরা কি করব, টাইপ এ নিউ লিস্ট অথবা ইউজ অ্যান এক্সাইটিং লিস্ট।
ঠিক আছে? তা আমরা ইউজ অ্যান্ড এক্সাইটিং লিস্ট থেকে আমরা ওটা নিব। তো আমারটাকে আমি ডেস্কটপ থেকে যেখানে রাখা আছে এক্সাইটিং লিস্টটা আমি সেটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা মোটামুটিভাবে আমি এই প্র্যাকটিস স্যালারি শিটেই আছে সবকিছু। আমি এটাকে ওকে করে দেব। সম্ভবত আমার একটু ভুল হয়ে গেছে। এটাকে আমি এডিট করে নিই। আমার এখান থেকে আসলে কোনটা লাগবে আর কোনটা লাগবে না। আচ্ছা, আমি এখান থেকে আবার নিই, সিলেক্ট করে আবার এক্সিস্টিং লিস্ট থেকে আবার একটা নিয়ে নিই। এখানে আমার কোনটা নেব সেটা আসলে এখানে ইন্ডিকেট করে দিতে হবে। একটা পেজে অনেক কিছু থাকে, আমি এই স্যালারি শিট এটাকে নিলাম, নিয়ে ওকে করলাম। ওকে করার পরে যেটা আসবে সেটা আমাদের কাজে লাগবে আর কি। আচ্ছা, মোটামুটিভাবে আমাদের এটা অনেকটা করে স্পেস দিয়ে নিই। হুম। এখন আমরা এই যে ইনসার্ট মার্জ সেল এখানে যাব। এখানে গিয়ে আমরা এই যে দেখেন যেখানে কার্সর আছে এখানে একটা নাম বসাবো, এখানে একটা নাম বসবে ডিআর স্যারের পরে। আবার এখানেও সেম ভাবে আমরা দিব একটা নাম, এখানে নাম দিলাম। তারপরে এই ডেজিগনেশনের জায়গা তার ডেজিগনেশন দেবো ফিল্ড। এই ইনসার্ট মার্জ ফিল্ড থেকে আমরা এটা দিব অবশ্য, ডেজিগনেশনের জায়গাও আছে এখানে যে ডেজিগনেশন এটা দিব। তারপর আমরা কি করবো এখানে দেবো অ্যাড্রেস। অ্যাড্রেস তো আমাদের এখানে নাই, মূলত এখানে অ্যাড্রেস নাই। যার কারণে আমি কি করব, এই যে এমপ্লয়ি আইডি আছে এটাই তার অ্যাড্রেস ধরে নেব। কারণ এই এমপ্লয়ি আইডির মধ্যে তার অ্যাড্রেস থাকতে পারে, এটা আমি ধরে নেব। ঠিক আছে, নিয়ে মোটামুটিভাবে আমার কাজ শেষ। এখন আমি চাইলে এটাকে প্রিভিউ করতে পারি। তো আমি এটাকে মেইলিং অপশন থেকে এটাকে প্রিভিউ করব। এই যে প্রিভিউ হয়ে গেছে একটা। এখানে এখন চাইলে 2 নম্বরটা 3 নম্বরটা এরকম করে প্রিভিউ দেখা যায়, যেটা আমাদের স্যার দেখিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে এই যে ফিনিশ অ্যান্ড মার্জ এখানে যাব। এখানে গেলে দেখেন আমাদের প্রথম আছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। তো ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আমরা নিতে পারি এডিট, মানে এটা আমরা এডিট করব। এডিট বলতে বোঝায় এটাকে আমরা পিডিএফ হিসেবে নিতে পারি, আমাদের এই ওয়ার্ড পেজে নিতে পারি, অথবা আমরা প্রিন্ট আউটের জন্য অন্যান্য একটা ফরম্যাট নিতে পারি, অথবা ইমেজ নিতে পারি, যেটাই হোক একটা নিব সেটাকে এই এডিট। তো আমরা এখান থেকে এই অল করে দিলাম, অল করে দিয়ে এটাকে ওকে করে দেবো। এটা আমাদের একটা এই যে দেখেন ওয়ার্ডের ফরম্যাটে চলে আসবে সবার নামে, যে দেখেন অটোমেটিকভাবে একটা ফরম্যাটে চলে এসেছে, এই খাম সহকারে সবার জন্য চলে এসেছে। তো এটা হলো আমাদের কি, যদি আমরা সেভ করে আমরা প্রিন্ট করতে চাই সেই প্রেক্ষিতে এটা নিব। এটা এখন সেভ এসে গিয়ে আমরা সেভ করব। আমি ডেস্কটপে করি, ডেস্কটপে করবো এটাকে। ওয়ার্ড ডকুমেন্ট আছে এটাকে আমি বিভিন্ন আকার করতে পারি, পিডিএফ নেবো আর কি। পিডিএফ নিলে বেটার, প্রিন্ট করতে সুবিধা হবে। আচ্ছা, আমি পিডিএফ নিয়ে এই যে রিকভারি আইটি লিমিটেড দিয়া দেখেন আমি এখানে লিখে দেবো যে মেইলিং মার্স, মেইলিং মার্স এটা দিয়ে আমি লিখে রাখি আর কি সুবিধার জন্য। এটাকে আমি সেভ করলাম। আমার মোটামুটি হবে এটার কাজ শেষ। এটা তো করলাম আমি হার্ড কপির জন্য, যে হার্ড কপি বলতে আমি প্রিন্ট আউট করলে কাগজে কলমে একটা পাবো, এটা আমি খাম আকারে চিঠি যেভাবে দেয় সেভাবে দিতে পারবো। তো এটা গেল আমার কাগজে কলমে, যাকে বলে হার্ড কপি। এখন আমি হার্ড কপি নিব না, আমি নিব সফট কপি বা সফটওয়্যারে বা মেইলের মাধ্যমে। তো এই সফট কপির কাজ আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। আমার এটা লোড নিচ্ছে, একটু লোড নেবে স্বাভাবিক। এটা আমরা ক্লোজ করে দিই, ক্লোজ প্রোগ্রাম ক্লোজ করে দিব এটা। আচ্ছা, মোটামুটি ভাবে ওটা আমাদের চলে গিয়েছে। দুঃখিত, পুরোটাই চলে গিয়েছে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, রিসেন্ট পেজ আমরা নিলাম, এখানে সবকিছু করা আছে। সেভ, সেভ করব। আচ্ছা, এখন আমাদের এখানে মোটামুটি ভাবে সবকিছু ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। কষ্ট করে আমাদের আবার একটু যেতে হচ্ছে মেইলিং মার্জে।
সমস্যা নেই, আমরা প্র্যাকটিস যত করবো তত বেশি শিখতে পারবো। আমি এখান থেকে মেইলিং মার্জ এটা ইয়ে করে দেবো। এখান থেকে আমি এই যে স্যালারি শিটে আছে সব তথ্য আমি এটা দিব, ওকে করব। মোটামুটিভাবে আমার সব কিছু নিয়ে নেবে এবং সব দেখেন ভিজিবল হয়ে গেছে। এখন আমার এগুলো কাজও করা মোটামুটিভাবে কমপ্লিট। দেখেন সবগুলোর নাম সহকারে ডেজিগনেশন সব কিছু দেওয়া আছে। এখন চাইলে আমি এখান থেকে দেখেন এটাকে আমি এই যে প্রিভিউ রেজাল্ট নিয়ে নিলাম, নাম সহকারে সব জায়গাতে সব কিছু বসে গেছে। এখন চাইলে আমি একটা কাজ করতে পারি, এই যে ফিনিশ অ্যান্ড মার্জে যাব, এখান থেকে দেখেন লেখা আছে সেন্ড ইমেইল মেসেজ। ঠিক আছে, সেন্ড ইমেইল মেসেজ এটা আমার যেহেতু ইন্ডিভিজুয়ালি এই মোহসিনুল হক নাম যার অ্যাডটা এর কাছে যাবে, যেহেতু এনাদের সবার এই যে আমার কাছে যে এই ইনসার্ট নেওয়া আছে এখানে দেখেন সবার শেষে দেওয়া আছে তাদের ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ তাদের ইমেইল অ্যাড্রেসও আমাদের এই লিস্টে আছে। বিধায় এই ইমেইল অ্যাড্রেসকে যখন আমরা লিঙ্ক আপ করে দেব, তখন অটোমেটিক যার নাম যেখানে আছে তার নামে সেখানে ইমেইলে এটা চলে যাবে। তো যাই হোক, আমরা এই যে ফিনিশ মার্চ থেকে সেন্ড ইমেইল মেসেজ এখানে ক্লিক করব। সেন্ড ইমেইল মেসেজে ক্লিক করার পর আমাদের এইরকম একটা পপ আপ অপশন চলে আসবে। এই পপ আপ অপশন থেকে দেখেন এখানে অনেকগুলো রয়েছে, বিভিন্নগুলো রয়েছে। আমরা এখান থেকে কি দিব, আমরা অবশ্যই যেহেতু ইমেইল পাঠাবো ইমেইল অ্যাড্রেসটাকে এখান থেকে লিঙ্ক করে দেব। লিঙ্ক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে অপশন আছে যে কোন ফরম্যাটে যাবে, এই মেইলটা কোন ফরম্যাটে যাবে, অ্যাটাচমেন্ট যাবে না এই প্লেন টেক্সট যাবে নাকি এইচটিএমএল এই ল্যাঙ্গুয়েজ যাবে। তো আমি বললাম যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ যাক, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ওয়েবসাইটের ভাষা। এটা দিলাম। দেওয়ার পরে আমরা সাবজেক্ট লাইনে কি লিখবো, আমরা লিখবো যে হামলি ইনভাইটেড টু ইউ, ইনভাইটেড টু ইউ ফর এই ওয়েডিং অ্যানিভার্সারি, এটা দিলাম। দেওয়ার পরে যদি আমি দিই অল, তো সবার কাছে যাবে। আর যদি আমি কাস্টম করি যে 1 থেকে 10 পর্যন্ত বা 5 থেকে 10 পর্যন্ত, তাহলে তাদের কাছে যাবে। তো আমি অল দিব না, আমি কাস্টম করি শুধুমাত্র। অল দিলে অলগুলো চলে যাবে, আপনারা মনে রাখবেন, মাথায় রাখবেন যে অল দিলে সবার কাছে চলে যাবে। আর আমি কাস্টম করতেছি যে জাস্ট এ কয়জনের থেকে এ কয়জন যাবে। তো আমি কাস্টম করে দেবো যেখানে 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত যাবে। ঠিক আছে, আমি 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত এটা নেব। আমি এখানে দেখি, আচ্ছা এখানে আমি 10 নম্বর পর্যন্ত দিব, ওকে দিব। দেখেন এগুলো আমার নাম চেঞ্জ হচ্ছে, আমি এখানে গিয়ে দেখতে পারবো 10 নম্বরে কি আছে। চলে গেছে। এখানে আমি যদি 10 লিখি, 10 নম্বরে কি আছে আমি দেখি। 10 নম্বরে নাইম হোসাইন আছে। আমি এখান থেকে যদি আমি যে আউটলুকে যাই, আউটলুকে গেলে দেখেন আমার এখানে এই যে আউটবক্স, দেখেন আমার হার্ডলি ইনভাইটেড টু ইউ ফর ওয়েডিং অ্যানিভার্সারি, এটা এই যে আউটবক্সে ছিল এতক্ষণ, এখন এই যে সেন্ড হয়ে গেছে। আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে এই যে সবার কাছে চলে এসেছে। প্রথমে এই হৃদয় হাসান রাজু, এদের কাছে যে ছিল এই যে নতুন করে যেটা দিয়েছি, এই যে দেখেন এই যে এটা এখন দিলাম আমি ওয়েডিং অ্যানিভার্সারি, এবং উপরে লেখা ছিল যে হার্মলি, এই যে দেখেন সুন্দর করে লেখা আছে যে হার্মলি ইনভাইটেড টু ইউ ফর ওয়েডিং অ্যানিভার্সারি। ঠিক আছে, আমাদের সবার কাছে ইন্ডিভিজুয়ালি সবার কাছে এটা চলে গেছে লেটারটা। আমি যদি চাই এখান থেকে আমি পেজ বাই পেজ এখানে দেখতে পারবো। ঠিক আছে, আমি এই ফরওয়ার্ড করব, সরি ডিসকার্ড করে দিই। এই যে এখানে দেখেন সবার কাছে এই যে সেম ভাবে এটা চলে গেছে। আমি নিউ নিউ গুলোই দিই, দেখি। এই যে দেখেন, আপনারা দেখলে তো বুঝতে পারতেছেন যে এটা আমি এই মাত্র এটা মেসেজটা করেছি, সবার কাছে চলে গেছে। ঠিক আছে, এটাকে নতুন করে আর কিছু ভাবার নাই। দেখেন এই 10 জনের কাছে চলে গিয়েছে, আমার কাছে অলরেডি এই মেসেজ চলে গেছে। আর এখানে নোটিশ আছে এই জন্য যে মেসেজগুলো যাচ্ছে না, যে জিমেইলগুলো আমি এখানে দিয়েছি এগুলো আসলে অ্যাকচুয়াল জিমেইল না, এগুলো সবগুলো আমেরিকার কাজ করা জিমেইল ছিল, এগুলো এখন বর্তমানে ব্লক করা আছে। ঠিক আছে, তো ধন্যবাদ। আমি আশা করি সবাইকে মেইলিং মার্জের শুরু থেকে শেষ পর্যন্ত এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো কাজ দেখাতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখানে আমি শেষ করলাম। ভালো থাকবেন।